নমস্কার, আমি ডক্টর দীপঙ্কর ভট্টাচার্য। আজ আমি জৈন তীর্থঙ্করদের সম্বন্ধে কিছু বলছি। এখন জৈন তীর্থঙ্কর বলতে কি বোঝায়, মানে তীর্থঙ্কর বলতে কি বোঝায় সেটা আমি প্রথমে বলছি। যারা জৈনদের মধ্যে অষ্টাদশ দোষ শূন্য হন তারা তীর্থঙ্কর নামে খ্যাত হন। অষ্টাদশ দোষ সম্বন্ধে বলছি। সেই দোষগুলো কি? একটা হচ্ছে দান গ্রহণ, ব্যবসায় লাভ, বীর্য, ভোগ উপভোগ, হাস, রতি, অরতি, অরতি মানে ব্যাকুলতা, ভীতি, জুগুপ্সা অর্থাৎ নিন্দা, শোক, কাম, মিথ্যাত্ব, অজ্ঞান, নিদ্রা, অবরতি, রাগ এবং দেশ। এই 18টা যদি দোষ শূন্য হয় তাহলে তাকে বলা হয় যে তীর্থঙ্কর। এখন দুটি কাল আছে জৈন তীর্থঙ্করদের, দুটি কাল আছে। একটা হচ্ছে উপসর্পিণী কাল, একটা হচ্ছে অবসর্পিণী কাল। উপসর্পিণী কালে 24 জন তীর্থঙ্কর আছেন। তারা হচ্ছেন কেবল জ্ঞানী, নির্বাণী, সাগর, মহাযশ, বিমলানাথ, সর্বানুভূতি, শ্রীধর, দত্ত, দামোদর, সুতেজ, স্বামী, মুনিব্রত, সুমতি, শিবগতি, অস্তাক, নেমিশ্বর, অনিল, যশোধর, কৃতার্থ, দীনেশ্বর, শুদ্ধমতি, শিবকর, সন্দন এবং সম্প্রতি। এই গেল 24 জন উপসর্পিণী কালে তীর্থঙ্করের নাম। এরপর আমি অবসর্পিণী আরেকটি কাল, সেখানেও 24 জন তীর্থঙ্কর, তাদের সম্বন্ধে বলছি। অবসর্পিণী কালে প্রথম তীর্থঙ্কর হচ্ছেন ঋষভদেব। ঋষভদেব সম্বন্ধে একটু বলছি। তিনি হচ্ছেন মহারাজ প্রিয়ব্রতের একজন বংশধর। তার পিতার নাম হচ্ছে নাভি এবং মাতা হচ্ছে মরুদেবী। এখন প্রসঙ্গক্রমে বলি যে ভাগবতের যে 22 অবতার, কোনো কোনো মতে 24 অবতারের কথা উল্লেখ আছে, তার মধ্যে অষ্টম অবতার হচ্ছেন ঋষভদেব। এখন তিনি হচ্ছেন প্রথম অপসর্পিণী কালে জৈন তীর্থঙ্কর। পরবর্তী তীর্থঙ্কর হচ্ছেন ঋষভদেবের পর অজিতনাথ, শঙ্করনাথ, অভিনন্দন, সুমতিনাথ, পদ্মপ্রভ, সুপার্শ্ব, চন্দ্রপ্রভ, সুবিধিনাথ, শীতলনাথ, শ্রেয়াংশনাথ, ব্যাসপূজ্য, বিমলনাথ, অনন্তনাথ, ধর্মনাথ, শান্তিনাথ, কুণ্ঠনাথ, অরনাথ, মল্লীনাথ, মুনিঙ্গমরত, নমনাথ, নেমিনাথ, পার্শ্বনাথ এবং শেষ তীর্থঙ্কর হচ্ছেন মহাবীর। এই মোটামুটি আমি তীর্থঙ্করদের নাম এবং তাদের সম্বন্ধে সামান্য একটু কথা বললাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। শেষ করছি। নমস্কার।